আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকুমনি ফিল ফুডে সকলকে স্বাগত। আজকের রেসিপি চারাপোনা ও কাঁচকলার ঝোল। গরমের সময় খুব পেট ঠান্ডা করা একটা ভালো রেসিপি। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি আগে মাছটা বেছে নেব। দেখো বন্ধুরা, এরকম একইভাবে আমি এই দুটো মাছও বেছে নেব। দেখো বন্ধুরা, আমি এরকম একইভাবে দুটো মাছও বেছে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো বাছা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো বাছা হয়ে গেছে। এখানে কাঁচকলা আছে, বেছে নেব। আলু, পেঁয়াজ, একটা টমেটো, এখানে কিছু অল্প কিছু আদা রসুন আছে, এগুলো আমি ছিলে নেব এবারে। দেখো বন্ধুরা, আলু আর কলাটা কাটা হয়ে গেছে। আমি এখানে ছোট ছোট 3টে আলু নিয়েছি। এই আলুগুলো আমি রেখে দিয়েছি, বেশি আলু দেবো না। দেখো, কলা থেকে পানিটা কেমন কালো হয়ে গেছে, যার জন্য আমি একে 2-3 বার করে ধুয়ে নেব ভালো করে। সব আমার আনাজ কোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কলা আলুটা ধোয়া হয়ে গেছে, পেঁয়াজ টমেটো এখানে কাটা হয়ে গেছে, আদা রসুন অল্প করে নিয়েছি। আদা রসুনটা ছেলা হয়ে গেছে, এবার আমি বেটে নেব আদা রসুনটা। আদা রসুনটা বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জিরেটা বেটে নেব।
বন্ধুরা এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। এবার কড়াটা আমি বসিয়ে নেব বন্ধুরা। কড়াই মাছটা ভাজবো বন্ধুরা, কারণ নতুন কড়াতে আমার মাছটা উঠবে না, ভেঙে যাবে, যার জন্য পুরানো কড়াটা ব্যবহার করছি। ঠিক আছে, এবার মাছগুলোতে আমি ঝাল হলুদ নুন দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা এরকম ভাবে আমি পিস করে নিয়েছি। এবার এটা আমি নুন ঝাল হলুদ মিশিয়ে নেব। প্রথমে এটা আমি নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ঝাল গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। একটা করে মাছ আমি ছেড়ে দেবো কড়াতে। দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। এরকম একইভাবে আর কটা ভেজে নেব। দেখো বন্ধুরা এই মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তরকারির জন্য বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নেব। ওতে তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা রসুন জিরে বাটাটা আছে দিয়ে দেবো। এই সময়ে আগুনটা একটু আস্তে করে দিতে হবে। আদা রসুন ধুয়ে রাখা পানিটাও দিয়ে দেবো এতে। মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে তারপরে নুন ঝাল হলুদ দিয়ে দেবো। এর মধ্যে টমেটোটা এখন দিয়ে দেবো। হালকা করে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা।
এবার আমি কুচিয়ে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, পানিটা শুকিয়ে গেছে। আমি অল্প কিছু পানি দিয়ে দেবো এটা। এবার এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে দেখবো বন্ধুরা। দেখতে দেখতেই পাচ্ছ পানি পুরো শুকিয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কলাটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি কেটে দেখাচ্ছি। আমি অল্প কিছু পানি দেবো। এই পানি থাকবে, এতে যতটুকুনি আলু সিদ্ধ হওয়া বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। কিছুটা ঝোল মরলে মাছটা দিয়ে দেবো। ঢাকাটা চাপা দিয়ে দিই। ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা অনেক কমে গিয়েছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি একটু লো করে দিয়েছি। ঝোলটা বেশি রাখবো না, অল্প অল্পই ঝোল থাকবে, কারণ বেশি ভালো লাগবে না ঝোল বেশি থাকলে। যার জন্য এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কড়াটা নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তরকারিটা আমি এরকম করেছি, মানে বেশি ঝোল নেই, পানি পানি হয়ে নেই। বেশি ঝোল হলে ছোট মাছ তো খুব ভালো একটা লাগবে না, যার জন্য এরকম করেছি। দেখতেই পাচ্ছ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরে ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।